মাহমুদুল্লাহ রিয়াদ কি সত্যি অবসর নিচ্ছেন? গত রাত থেকে এই সবচেয়ে আলোচিত চর্চিত বিষয়ে দাঁড়িয়েছে এটা। আজকে সংবাদ সম্মেলন, কালকে দিল্লিতে ভারতের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে মাহমুদুল্লাহ ঘোষণা দেওয়ার কথা। যদিও এই ব্যাপারে আসলে বিসিবির তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও মানে প্রথম টি-টোয়েন্টির আগে শান্ত কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিতে পারেন। বাট আমরা আজকে প্রেস কনফারেন্সে হয়তো জানতে পারবো যে এই ব্যাপারে মাহমুদুল্লাহ কী সিদ্ধান্ত নেন। বাট পরিস্থিতিটা আসলে কি পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, মাহমুদুল্লাহর যে ফর্ম, মাহমুদুল্লাহর যে বয়স, সেটা আসলে এই ২০ ওভার ফরম্যাটে মাহমুদুল্লাহকে ঠিক সাপোর্ট করছে না, তার বয়সটা ঠিক সাপোর্ট করছে না। বাট তার গত কয়েক বছর পারফরমেন্সটাও কিন্তু খুব ভালো নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি আপনারা খেয়াল করে থাকেন, দেখবেন যে মাহমুদুল্লাহ কিন্তু বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। যেই দায়িত্ব, যেই রোলে তাকে খেলানো হয়েছিল, তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ইনফ্যাক্ট যদি খেয়াল করে থাকেন যে আফগানিস্তান বিপক্ষে যে গুরুত্বপূর্ণ ম্যাচটা, সেমিফাইনালে যাওয়ার যে ম্যাচটি, সেই ম্যাচটিতে কিন্তু ধীরগতির ব্যাটিং করে সমালোচিত হয়েছিলেন। তো সেসব জায়গায় যদি আমি বলি, আবার যদি বলি যে সামনে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যদি বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, টি-টোয়েন্টি দলকে এগিয়ে নিয়ে যেতে, সেক্ষেত্রে আসলে মাহমুদুল্লাহকে আসলে এই ধরনের সিদ্ধান্ত নিতেই হবে।